নূতনহাট দাখিল মাদ্রাসায় বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জুনায়েদ কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১ নং চরমটুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনের পূর্ব পরিকল্পনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার ১ নং চরমটুয়া ইউনিয়নের নূতনহাট বোবারকান্দি দাখিল মাদ্রাসার মাঠে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এ সময় ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন ও মাকসুদুর রহমানের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিমউদ্দিন, ইউনিয়ন বিএনপি সভাপতি সালেহউদ্দিন আহমেদ চৌধুরী দুলাল স্যার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম সেলিম, সহসভাপতি হুমায়ুন কবির তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী শিহাব, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মজিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন আকবর সানু ভূঁইয়া, জেলা ছাত্রদলের সহসভাপতি নজরুল ইসলাম সুমন, যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দিন। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিজামউদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিয়াউদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ সোহেল সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দল সহ ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীগণ। যেহেতু আমাদের নির্বাচন কাছে আসছে, আমরা একটা দিক নির্দেশনা পাবো নেতার মুখ থেকে যে কেমনে কে কি তৈলে আমরা চলতে হবে। যেহেতু আগে আসলে আমাদের সরেসারি সরকার, সেটার লোক কাউন্টার করে আমরা ভোট করতাম। এখন আমাদের 3টা দল হয়েছে, 3টা দলের মধ্যে এখন ভোট করতে হইব সেই হিসাবে নিরিবিলি ভাই। আমরা এই নতুনহাট ইউনিট বিএনপি শক্তি ইউনিট, আজকের ইউনিট না, এটা স্বাধীনতার পর থেকে অদ্যবধি পর্যন্ত হাকিদি এই 2-4 বছর এলোমেলু হয়েছে। আমরা ব্যাগ এক আছি ইনশাআল্লাহ। আঙ্গ আসুন আঙ্গ কেন্দ্রে আমরা ছাড়া কেউ নেই। তারেক রহমানের ৩১ দফা এই দেশের ঘরে ঘরে পথে ঘাটে লোকান্তরে পৌঁছে দিতে হবে। বাড়িতে বাড়িতে আমাদের মা বোনদেরকে জানান দিতে হবে, যেহেতু এই দেশ শান্তির দেশ, এই দেশে কোনো উশৃঙ্খলতা উগ্রবাদী করা যাবে না। আজকে আমাদের মাঝে আমাদের সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব ভিপি জসিমউদ্দিন ভাই উপস্থিত হয়েছেন। তাই ওনারা আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আমরা দীর্ঘ 17টি বছর এই দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের সদর সুবর্ণচরের 4 বারের নির্বাচিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলাজ শাহজাহান ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে অবস্থান নিয়েছি এই প্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে 5 আগস্টের গণ অভ্যুত্থানে এই হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আমরা এই দেশে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র রক্ষা করার জন্য আমাদের নিয়ন্ত্রণে আসে। আমরা যারা বিএনপির ওয়ার্ড থেকে চরমটুয়া ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ব দিই, আমাদের মাঝে যারা বহুরূপী আছেন, তারা যদি আমরা সবাই এক রূপে একসাথে কাঁধে কাঁধ রাখি, হাতে হাত রাখি কাজ করি, তাইলে ইনশাল্লাহ পূর্বের মতো এই চরমটুয়া ইউনিয়নে বিএনপির যে দুর্গ আছে সেই দুর্গ আগামী দিনেও ইনশাল্লাহ থাকবে। আমরা সবাই নির্যাতিত, আমরা মনে করি আমরা যারা বিএনপি করি সবাই নির্যাতিত, কিন্তু 1/11-এর সময় যদি নির্যাতিত হিসাব করেন তাহলে হলো জিয়া পরিবার সবচেয়ে বড় নির্যাতিত। এখন আমরা যারা বিএনপি আমরা সবাই নির্যাতিত, কিন্তু নির্যাতিত কে? বেগম খালেদা জিয়া, যিনি 75 বছর 78 বছর বয়সে জেল খেটছেন। তারেক জিয়া 2টা হাড় ভাঙছে। বেগম খালেদা জিয়া তার ছেলে হারাইছে। আমরা কি ভাই ওনাদের থেকে বড় বিএনপি নাকি? আমাদের যারা আমরা নেতৃত্ব দিই, ওয়ার্ড নেতৃত্ব দিই, ইউনিয়ন নেতৃত্ব দিই, আমাদের কিছু কর্মকাণ্ড অনিয়া অথবা ভুলের কারণে যদি আমাদের উপস্থিতি কোনো কম হয়, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আরো যেন জনসভায় আরো বেশি উপস্থিতি হয় এই জন্য চেষ্টা করা। ওতে লই যাইব, ওতে জমাত আইব আমাদের সাথে। আমার মনে হয় যেন কেউ নাই ইনশাল্লাহ বিএনপি আমাদের চরমটুয়া ইউনিয়নের প্রত্যেক জায়গাতে উইন করবেন ইনশাল্লাহ এবং ক্ষমতায় যাবেন। কিন্তু সতর্ক থাকেন যে কেউ যেন আমাদের ভিতরে কোনো বিশৃঙ্খলা না করতে পারে।
গ্রামের একটা প্রবাদ আছে, পুরান চাইল বাতে বাড়ে। আসলে এখন যেহেতু আগে আমাদের প্রতিদ্বন্দ্বী পার্টি ছিল আওয়ামী লীগ, তাদের কৃতকর্মের জন্য তারা এখন দেশ ছাড়া, আর কন্টেস্ট না থাকলেও খেলা জমেও কম। প্রিয় এলাকাবাসী, আমাদের বৃহত্তর সম্মত ইউনিয়নের বেশিরভাগ লোক ব্রিকফিল্ডে কাজ করে। অতি উৎসাহী এবং দলের প্রতি পোড় খাওয়া তারা ছাড়া হয়তোবা অনেকেই ইলেকশনে সব আসতে পারবেন না, কিন্তু তাদের ছেলে মেয়ে, তাদের স্ত্রী বাড়িতে থাকবেন। সুতরাং আমাদেরকে মহিলা ভোটারের দিকে গুরুত্ব দিতে হবে। ধানের শীষ কমিশন যাকে দেওয়া হোক তার পক্ষে কাজ করে ধানের শীষে জয়যুক্ত করতে হবে আমাদেরকে। আমাদের এখন মূল টার্গেট হচ্ছে এটা। আমাদের ভিতরে অনেক ভেদাভেদ থাকবে, ভুল বুঝাবুঝি থাকবে, সেটা থাকার পরও ধানের শীষ পক্ষে কাজ করে পরে আমরা ধানের শীষ যদি ক্ষমতায় আসে সেগুলো আমরা সংশোধন করবো। কার কি সমস্যা আছে আমরা সে মোহাম্মদ সাদানকে নিয়ে, জেলা বিএনপি আছে, আমাদের উপজেলা বিএনপি, আমাদের ইউনিয়ন বিএনপি আছে, সকলকে সাথে নিয়ে আমরা সেগুলোর সমস্যার সমাধান করব। ভোটের আগে দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের একজন ভাই এখানে বক্তব্য রেখেছেন, আমি তাকে বাধা দিয়েছি। আসলে আজকে বিএনপি যদি সামান্য একটু ভুল করে ব্যাপক আকারে এটা প্রচার হয়, দেখেন না ভাই।